রিসেন্টলি স্যামসাং এর নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A17 5G যা প্রতি বছর বরাবরই এ সিরিজের মডেলগুলো বেশ আকর্ষণীয় ফিচার এন্ড আগের থেকে পাতলা করে ডিজাইন করা হয়। সো আজকে আমরা এর ক্যামেরা এন্ড ওভারঅল পারফরম্যান্স সম্পর্কে জানবো। সো লেটস বিগিন। এই ফোনটির ডিজাইনে স্যামসাং গ্যালাক্সি A17 আর কি আগের মতোই সেম ডিজাইন এন্ড পিছে লাগানো হয়েছে পলিকার্বনেট যা খুব সহজেই আঙ্গুলের ছাপ পড়বে না। ফোনটি কিন্তু আগের থেকে বেশ পাতলা হয়েছে। এর থিকনেস 7.5 মিলিমিটার এন্ড ওজনেও খুবই হালকা, মাত্র 192 গ্রাম এন্ড সাথে করে IP54 সার্টিফাইড, যার মানে হচ্ছে পানির হালকা ছিটাফোঁটা পড়লেও ফোনটির তেমন কিছু হবে না। আবার বেশি পানিতে পড়ে গেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সো আপনারা কভার ইউজ করবেন। দেন এই ফোনটির ফিজিক্যাল ওভারভিউতে আসি। এই ফোনটির রাইট সাইডে একটু উপরের দিকে হলো ভলিউম বাটন, না একটু নিচের দিকে যেটা দেখছেন ওটা হলো পাওয়ার বাটন। দেন এটা রাইট সাইডে হলো সিম ইজেক্টর টুল, একটু উপরের দিকে হলো নয়েজ ক্যান্সেলেশন মাইক, আর ফোনটির একদম নিচের দিকে মাঝখানে ওটা হলো টাইপ সি কেবল and IT noise cancellation mic and plus speaker। দুঃখজনক ভাবে এই ফোনটিতে জাস্ট সিঙ্গেল স্পিকার। দেন এই ফোনটির ডিসপ্লে সেকশনে আসি। ফোনটির ডিসপ্লে 6.7 ইঞ্চ যা অ্যামোলেড ডিসপ্লে, আর এই ফোনে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালো পাবেন, বাট অ্যাকচুয়াল কালার একটু কমতি। 90 FPS আসলে এই বর্তমানে 25 থেকে 30 হাজারের ফোনের মধ্যে 90 হার্টজ মানায় না, কারণ এর থেকে কম বাজেটেই 120 হার্টজ রিফ্রেশ রেট দিয়ে থাকে। তো এই একটি পয়েন্ট। আলোতে এই ফোনটির সর্বোচ্চ ব্রাইটনেস 1020 নিটস পর্যন্ত, যা সূর্যের আলো ইউজ করতে পারবেন। তো এর বড় আকর্ষণ হলো এর গোরিলা গ্লাস ভিট প্রোটেকশন রয়েছে, যা ফোনের ডিসপ্লেকে ভালো স্ট্রং করে দেয়। হঠাৎ করে হাত থেকে পড়ে গেলেও সহজে স্ক্র্যাচ করবে না। দেন এই ফোনটির পারফরমেন্স সেকশনে আসি। ফোনটিতে ইউজ করা হয়েছে স্যামসাং এর নিজস্ব প্রসেসর Exynos 1300 এর চিপসেট, যা 5nm এর বেস, যা গেম খেলতে মোটামুটি লেভেলের পারফরমেন্স দিবে। এই ফোনটি দিয়ে যদি হার্ড গেমিং খেলতে যান তাহলে তেমন ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। গেমে অনেক ফ্রেম ড্রপ এন্ড ল্যাগ ইস্যু দেখা দিবে। আর এই ফোনটি 6GB র্যাম থেকে শুরু করে 8GB র্যাম এর ভেরিয়েন্ট পর্যন্ত চয়েস করতে পারবেন। এই ফোনটিতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এন্ড সাথে করে 25 ওয়াটের সুপার ফাস্ট চার্জার। এখন বর্তমানে এসে 25 ওয়াট অনেক কম হয়ে যায়, তো এই ফোনটিতে আরেকটি ঘাটতি রয়ে গেল। সো দেন এই ফোনটির সবচেয়ে বড় আপডেট এর ক্যামেরা সেকশন। এর মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল, এর সাথে করে অ্যাটাচ অপটিক্যাল স্টেবিলাইজেশন, যা 5x পর্যন্ত জুম সাপোর্ট করে। সাথে করে 5 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার এন্ড 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এন্ড সামনে সেলফি ক্যামেরা 30 মেগাপিক্সেলের। তবে এই বাজেট সেগমেন্টে তুলনামূলক ভাবে ভালোই এর ক্যামেরা অপটিমাইজেশন। আর দেন এই ফোনটিতে সর্বোচ্চ আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন 1030 fps এ। আপনাদের কাছে এই ফোনটির ছবি এন্ড ভিডিওগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে আপনাদের ফিডব্যাক অবশ্যই দিবেন। বেসিক্যালি এ সিরিজের ফোনগুলো আসলে স্যামসাং এর মিড বাজেটের ফোন, সো এতে ফলে অনেক কিছুই কমতি, যেমন ব্যাটারির ক্ষেত্রে কমতি। তারপরে এই ফোনটির যে উপরের সাইডে যে টপ নচ, এটা যদি বর্তমান ফোনের মতো মাঝখানে দিলে ভালো হতো। সো খারাপ দিকের মধ্যে এই। আর ভালো দিকের কথা বললে স্যামসাং এর ক্লিন ইউজার এক্সপিরিয়েন্স পাবেন, আর ক্যামেরাও অনেক মোটামুটি ভালো। সো ওভারঅল বলতে গেলে যারা 15 থেকে 20 হাজারের মধ্যে ঠিক আছে কি ফোনটি। আর এর থেকে অন্যান্য কোম্পানি আরো ভালো ফোন অফার করছে ভালো প্রসেসরের সাথে। আর যদি এআই ফিচারের কথা বলি, ফোনটিতে মোটামুটি সব ধরনের এআই ফিচার পেয়ে যাবেন। যেমন আর বর্তমানে এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 15 এ স্যামসাং এর One UI 7 এর সাথে। সো গাইস, এই ছিল এই ফোনটির স্পেসিফিকেশন। সো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।